আপনারা জানেন গত 3 মাসে বাংলাদেশ কি কি কিনতে চাইছে বা কি কি কিনে ফেলেছে? দেউলিয়া বাংলাদেশ 16টা ইউরোফাইটার পরমাণু সাব মিসাইল কিনে ফেললো। কিভাবে? ভারতও বোধহয় এইগুলো কিনতে গেলে একটু ভাববে। কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বাংলার ছাত্র জনতা নিজেদের বুকের তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। বিজয়ের এই মাসে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি হতে না দেয়ার। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের কাছে, তাদের এতদিন দুর্বল করে রেখেছিল বিগত সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবার নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করছে। শুধুমাত্র ইউরোফাইটার টাইফুন নয়, এবার বাংলাদেশের অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে ন্যাটোর 1 ডজনেরও অধিক নয়া অস্ত্র। পারমাণবিক হাতিয়ার থেকে শুরু করে যুদ্ধবিমান টাইফুন, এই সব কিছুই যুক্ত হচ্ছে বাংলাদেশের সামরিক বহরে। বাংলাদেশের এমন অত্যাধুনিক হাতিয়ার কেনা দেখে হতবাক ভারতীয়রা। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের অবস্থা একেবারে দেউলিয়া, ভারে ভাম ভবনী অবস্থা বিগত কয়েক মাস ধরে, বিগত প্রায় 1 বছর ধরে আমরা সবাই জানি। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ এবার অনেক কিছু যুদ্ধের সরঞ্জাম কিনে ফেলছে। আপনারা জানেন গত 3 মাসে বাংলাদেশ কি কি কিনতে চাইছে বা কি কি কিনে ফেলেছে, এবং আরও যেটা আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি যে 16টা ইউরোফাইটার টাইফুন তারা স্পেন থেকে এবার কিনতে চলেছে। মানে 3 মাসে দেউলিয়া বাংলাদেশ 16টা ইউরোফাইটার পরমাণু সাব মিসাইল কিনে ফেললো। কিভাবে? এমনকি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের যে জায়গাতে রয়েছে, বিশাল বড় অর্থনীতি ভারতের, ভারতও বোধহয় এইগুলো কিনতে গেলে একটু ভাববে। কিন্তু তারপরেও বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি ভারতের, কিন্তু তারপরেও ভারত এত কিছু ভাবছে, আর বাংলাদেশ কিভাবে পরপর কিনে ফেলেছে? আসল টার্গেটটা কি, কি উদ্দেশ্য? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, এটা কিভাবে সম্ভব হলো যেটা ভারতকেও দুবার ভাবতে হচ্ছে, বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়েও কিভাবে এটা ভাবছে? 3 মাসে মানে বিগত কয়েকদিনে বাংলাদেশ কি কি কিনবে বা কেনার জন্য ইচ্ছে প্রকাশ করেছে। আচ্ছা, সব থেকে বড় কথা, আমার কাছে টাকা থাকলে তবেই না আমি দোকানে যাব জিনিসটা কিনতে, ব্যাপারটা সেই রকমই। আপনাদের বলি, স্পেন থেকে 16টা ইউরোফাইটার টাইফুন, C-295 পরিবহন বিমান স্পেন থেকে 2টো, C-130J ইউকে থেকে 5টা, Mi-171SH হেলিকপ্টার রাশিয়া থেকে নিয়েছে। তারপরে আপনাদেরকে বলি, বাংলাদেশ নেদারল্যান্ড MOU স্বাক্ষরিত হয়েছে নৌ প্রতিরক্ষা সহযোগিতার। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলবো, বাংলাদেশ এবং আমেরিকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা একটা আলোচনা হয়েছে 10 এবং 11ই ডিসেম্বর। এবং আর কি কি কেনার চেষ্টা করছে সেটা হচ্ছে UH-60L ব্ল্যাক হক হেলিকপ্টার এবং জাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এটাও কেনার একটা প্রচেষ্টা, অনুসন্ধান চালাচ্ছে বাংলাদেশ। এবং তার সঙ্গে আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ, ইটালি, UK, স্পেন, সৌদি আরবিয়া, কুয়েত এবং টার্কি একজোট হয়েছে এই মুহূর্তে অস্ত্রশস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম তারা একত্রিতভাবে কিন্তু সরবরাহ করছে। টার্কি বাংলাদেশকে দিচ্ছে এবং অন্যান্য দেশ থেকেও বাংলাদেশ কেনার জন্য একেবারে মুখিয়ে রয়েছে। স্যার, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আসল উদ্দেশ্যটা কি? ভেরি নাইস। এটা দেখুন, দুটো উদ্দেশ্য হয়। একটা হয় যে যেটা দেখা যাচ্ছে, আর একটা যেটা দেখা যাচ্ছে না, এম প্লাস বা ইন্টেন্ডেড আলটিমেট অবজেক্টিভটা কি। মানে আমি যেটা এটা ধ্বংস করি তাহলে ওর ইম্প্যাক্টটা কোথায় হবে, রাইট? আপনি এটা তো হতে পারে কি ওটা ইন্টারনাল ডোমেস্টিক যেটা অডিয়েন্স আছে, যেটা খুব কম, 17 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে অনেক কম লোক ওরা অ্যান্টি ইন্ডিয়া আছে। তো এই যে বাংলাদেশের মানুষকে একটা অ্যাপিসমেন্ট করার জন্যে ওরা এতগুলো জিনিস আপনার মিডিয়াতে তুলে ধরছে কি আমি এয়ারফোর্স, আমি নেভি, আমি আর্মির জন্য এসব কাজ করছি, আমি ড্রোন আনছি, আমি ইলেকট্রনিক ওয়ারফেয়ার জিনিসগুলো আনছি। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতীয় মিডিয়া গুজব ছড়ানোর চেষ্টা করে। তারা প্রচার করতে থাকে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে কিংবা দেউলিয়া হওয়ার পথে। অথচ বিগত কয়েক মাসে বাংলাদেশের রিজার্ভ গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের সামরিক বাহিনীর দ্রুতগতিতে শক্তিশালী হওয়া মানতে পারছে না ভারত। তাই বাংলাদেশকে দেউলিয়া বলে সাময়িক সুখ নিচ্ছে তারা নিতেই পারে। তবে ভারত চাইলেও তুরস্ক কিংবা ন্যাটোর দেশগুলোর এই অস্ত্র কিনতে পারবে না, কারণ
রাশিয়ার সাথে সখ্যতার কারণে ইউরোপীয় ইউনিয়ন ভারতকে অস্ত্র দিচ্ছে না। অন্যদিকে তুরস্ক তো কখনোই ভারতকে হাতিয়ার দিবে না। বাংলাদেশে ভারতের দাদাগিরি চিরতরে বন্ধ হতে চলেছে। সামরিক বাহিনীর অত্যাধুনিক হাতিয়ার কেনার পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানের সহায়তায় হাতিয়ার তৈরির পথেও এগিয়ে যাচ্ছে। সেই দিন দূরে নয়, বঙ্গোপসাগরে বাংলাদেশও মিসাইল পরীক্ষা করবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।